জয় শনি মহারাজের জয়, জয় শনি দেবের জয়, জয় শনি মহারাজের জয়। বন্ধুরা, 140 বছর পর এই 8ই মে শনি জয়ন্তীর দিন বিশেষ কিছু শুভযোগে 7 রাশি কিন্তু বিশ্বজয় করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যশালী অর্থাৎ অতীব সৌভাগ্যশালী 7টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। দেখুন, 8ই মে যে শনি জয়ন্তী হতে চলেছে, অর্থাৎ শনি জয়ন্তী মানে শনিদেবের জন্মদিন, যেটিকে জয়ন্তী হিসাবে ধরা হয়। তো এই দিন সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে এবং এই দিনে আপনারা অনেকেই মনে করেন যে শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিব, তাহলে শনিদেবের বিশেষ কৃপা পাবো, এটাই ভাবেন, তাই তো? দেখুন, একটি কথা আমি বলি আপনাদেরকে। শনিদেব বা শনি গ্রহ যাই বলুন না কেন, যাকে আমরা দেবতা বলে মানি, যেখানে মন্দির রয়েছে, ভালো করে শুনুন, যেখানে মন্দির রয়েছে তার পাশ দিয়ে গেলে যেতে পারেন, কিন্তু তাকাবেন না। কারণ শনির যে দৃষ্টি, সেই দৃষ্টি কিন্তু কখনোই শুভ নয়। শনি সবসময় শিলারূপেই পূজিত হয়। তাই আপনারা সেই দিন, শনি জয়ন্তীর দিন, অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। তাতে কিন্তু শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনারা পাবেন। অনেকেই ভাবে যে শনি মন্দিরে যাব, একটু শনিদেবকে মন খুলে প্রাণ খুলে চাইব আর আমি পেয়ে যাব। দেখুন, শনিদেব তখনই দেয় মানুষকে যখন সেই মানুষের মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে। এবার ক্যাপাবিলিটিটা কি সেটা ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, শনিদেব হচ্ছে কর্মফলদাতা। হ্যাঁ, যেরকম আমাদের কোর্ট আছে, আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, গ্রহদের মধ্যেও কিন্তু এই যে কোর্ট কেস বা জাজটা শনিদেবকেই কিন্তু সমস্ত গ্রহই দিয়ে রেখেছে। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনটাই ফল পাবেন। আপনার জন্মছকে শনি গ্রহ খুব শুভ রয়েছে ধরুন, কিন্তু আপনি রাস্তার যে দুস্থ কুকুরগুলোকে আছে তাদেরকে অন্যায়ভাবে মারছেন, ধরছেন, গাড়ি নিয়ে ওর গায়ের উপর দিয়ে চড়িয়ে চলে গেলেন, ও ডেথ হয়ে গেল ওখানে। কোনো গরিব দুস্থ মানুষকে হ্যাট করছেন, এই সরো সরো সরো, তাতে কিন্তু শনি কখনোই আপনার জন্মছকে শুভ থাকলেও শুভ ফল দিতে পারে না। খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম, আপনারা একবার করে দেখুন, তাহলে রেজাল্ট পাবেন। এই খারাপ কাজগুলো করুন, তারপরে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না, ভাববেন যে এমনি বলছি। এমনি না, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু 100% বাস্তব এবং সত্য কথাই। এবার কি করে ভালো করবেন? একই উত্তর, আপনাকে রাস্তার দুস্থ কুকুরগুলোকে আপনার সামর্থ্য অনুযায়ী, আমি বলছি না আপনি রসগোল্লা খাওয়ান, আপনার সামর্থ্য মতো আপনি খাবার দিন। বাড়ির আশপাশে যে কুকুরগুলো আছে তাদেরকেও খাবার দিন। বিশেষ করে আমরা প্রত্যেকেই যে বাড়িতে থাকছি তার আশপাশে প্রত্যেক পাড়াতে যে কুকুরগুলো আছে, প্রত্যেকেই যদি আমরা দুমুট করে একটু খাবার দিই না, তাদের পেটটা ভরে যায়। তাতে আমাদের চালও শর্ট পড়ে না, আর মানে হাতে আমাদের বাটিও আসে না। বাস্তব কথা বলছি। তো রাস্তার কুকুরগুলোকে একটু খাবার দিন। যারা দুস্থ মানুষ রয়েছে, খুবই গরিব, তাদেরকে সহায়তা করুন। যাদের ধরুন পা ভেঙে গেছে, এক সাইড প্যারালাইজ হয়ে গেছে, পা নেই, হাত নেই, তাদেরকে সহায়তা করুন। কোনো সুস্থ একজন ভিক্ষা চাইছে এসে আপনার কাছে এসে, তাকে সাহায্য করে কোনো লাভ নেই, তাকে সাহায্য করে লাভ নেই। সুস্থ, সে করে কমে খেতে পারবে, কিন্তু সে ভিক্ষা করছে, তাকে সাহায্য করে কিন্তু বেনিফিট হবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। এবং আরেকটি কাজ করতে হবে আপনাদেরকে অবশ্যই, সেটা হচ্ছে কোনো মদ্যপান কিন্তু করা যাবে না। মদ্যপান নৈব চ।
এবার আপনারা বলতে পারেন যে তাহলে তো কিছুই করতে পারবো না। দেখুন, ভালো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, বাস্তব কথা। আপনি ভালো চাইছেন, ভালো কিছু করবেন না তা কিন্তু হয় না। কার্মা বলে একটা জিনিস আছে, তো আপনার অ্যাকশনের একটা রিয়াকশন আছে। আপনি যেমন অ্যাকশন করবেন রিয়াকশনটা সেরকম পাবেন। তাই অ্যাকশনটা ভালো রাখুন, রিয়াকশনও শুভ পাবেন। অনেকে দেখবেন প্রচুর গাড়ি বাড়ি সম্পত্তি জমি জায়গা ছিল এক সময়, কিন্তু এখন আর নেই। ভাববেন শনি তার ড্যামেজ রয়েছে, খারাপ রয়েছে। তো যাদের খারাপ রয়েছে তারা যে কাজগুলো বললাম সেগুলো করুন। আর সেদিনকে শনি জয়ন্তীর দিন বিশেষ একটি হোমযজ্ঞ আমি করছি, এবং সেই দিনে আপনি শনি রক্ষা কবচের জন্য অর্ডার বুক করতে পারেন। এবং শনি রক্ষা কবচ পরিধান করার পর আপনার জীবনে যে যে কুপ্রভাব রয়েছে শনিদেবের, সেই জায়গাটা কিন্তু কাটবে। খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। শনি রক্ষা কবচের বেশি মূল্য নেই, খুব স্বল্প মূল্যে আমি দিচ্ছি শনি জয়ন্তী উপলক্ষে। যারা নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই 140 বছর পর 8ই মে যে শনি জয়ন্তী হতে চলেছে, কোন 7 রাশি বিশ্বজয় করবে। প্রথম যে রাশির নাম বলবো, আমি শেষের দুটো রাশির কথা বলবো, সেটা সবচেয়ে বেস্ট রাশি, তারা কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ ফল পাবে। এক্সট্রিম পর্যায়ে, এক্সট্রিম আমি বলে দিলাম। তো প্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই শনি জয়ন্তীর দিন থেকে প্রচুর অর্থ বৈভব আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু শনি জয়ন্তীর দিন থেকে কিন্তু বিশ্বজয়, অর্থাৎ বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা, আর্থিক উন্নতি এগুলো হতে চলেছে। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই শনি জয়ন্তীর দিন থেকে প্রভূত উন্নতি, সফলতা এই জায়গাগুলো আসতে চলেছে। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে। 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই 140 বছর পর 8ই মে শনি জয়ন্তীর দিন থেকে কিন্তু বিশ্বজয় করতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থনৈতিক উন্নতি হতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, এই জায়গাগুলো আসতে চলেছে। এবার আমি শেষ দুটো রাশির কথা বলবো, 6 এবং 7, যারা কিন্তু এক্সট্রিম লেভেলে পেতে চলেছে। এক্সট্রিম লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন এখনই। তবে একটাই কন্ডিশন আমি বলে দিই প্রত্যেককে, শনি গ্রহ আপনার জন্মছকে শুভ থাকতে হবে। যাদের শনি পীড়িতও রয়েছে তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করেই ফেলুন। 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক ও জাতিকা হলে আপনারা ডেফিনেটলি এক্সট্রিম পর্যায়ে শুভ ফল কিন্তু পেতে চলেছেন। এবং 7 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা হলে আপনারাও কিন্তু এক্সট্রিম পর্যায়ে শুভ ফল কিন্তু পেতে চলেছেন এই শনি জয়ন্তীর দিন থেকে। ধন্যবাদ।